আসসালামু আলাইকুম। আমি জাফর সরকার, সাবেক সেনা সদস্য। হাসবো না কাঁদবো বুঝতে পারছি না। ভারত একটা খুব শক্তিশালী রাষ্ট্র। আমি এর আগেও লাইভে অনেকবার বলেছিলাম যে ভারত কতগুলো রাষ্ট্রের সাথে পরাজিত হয়েছে। পাকিস্তানের সাথে কয়েকবার, চায়নার সাথে কয়েকবার, নেপালের সাথে, বাংলাদেশের সাথে কয়েকবার। তারা কোনো রাষ্ট্রের সাথে যুদ্ধ করে পারে না, কারণ হলো তারা কাপুরুষ জাতি, গোমূত্র খাওয়ার জাতি। গতকালকে রাত্রে আত্মঘাতী ভাবে কাউকে না জানিয়ে চুরি করে পাকিস্তানের ভিতরে সার্বভৌমত্বর ভিতরে ফাইটার রাফেল এবং ফাইটার ম্যাক 21 খতরনাক, যেটা ডেঞ্জারাস বিমান দিয়া, 5টি বিমান দিয়া আপনার পাকিস্তানের আজাদ কাশ্মীর এবং আপনার পাঞ্জাব স্টেজে পাঞ্জাব রাজ্যের ভিতরে তারা ক্ষেপণাস্ত্র মারছিল। তো ক্ষেপণাস্ত্র পাকিস্তানকে আতঙ্ক করতে চাইছে, বিশ্বের মধ্যে সে একটা শক্তিশালী রাষ্ট্রে সেটা পরিণত করতে চাইছিল ভারত। কিন্তু ভারত কি পাকিস্তানে কি খেতে গেছিল না দিতে গেছিল, এটা আপনারা অলরেডি ভিডিওতে আপনারা পেয়ে গেছেন সবকিছুতে। তো পাকিস্তানে যখন হামলা করে মাত্র 8 জন মানুষ নিহত হয়েছে, শিশু সহ ছোট ছোট বাচ্চা 2-3 জন এবং একজন মহিলা, বাকি পুরুষ আর কয়েকজন আহত হয়েছে। এমন জায়গায় তারা টার্গেট করছে, এমন বস্তুর উপরে একদম এটা কোনো বিজি জায়গা না এবং খুব গুরুত্বপূর্ণ প্লেস না। তো আমি বিমান বাহিনীর বলবো ভারতের যে তারা আগে ট্রেনিং প্রাপ্ত হন, কিভাবে বিমান চালাতে হয়, কিভাবে লক্ষ্যবস্তুতে গুলি ছাড়তে হয়, বুম ছাড়তে আগে শিখেন, তারপর অন্য রাষ্ট্রের সাথে যুদ্ধ করতে যান। ভারত যেটা কাপুরুষ জাতি, আপনারা জানেন। এখন ভারতে পাকিস্তানের সাথে যুদ্ধ করতে যায় 5টা বিমান হারাইছে। 5টা বিমান যুদ্ধ পাকিস্তানিরা ভূষিত করছে, বিধ্বংস করছে যেটাকে বলেন, এবং রাতারাতি তাদেরকে ঘুমন্ত অবস্থায় ভারত আক্রমণ করছে। আর তারাও সেভাবেই তারা প্রতিঘাত করে 5টা বিমানকে ভূষিত করছে ভারতের যে অত্যাধুনিক বিমানগুলো, যার মূল্য প্রায় কয়েক হাজার কোটি টাকা, যেটা দিয়ে সারা ভারতে না হলে প্রায় 10 লক্ষ টয়লেট বানাইতে পারতো, উন্নত মানের টয়লেট বানাইতে পারতো। কারণ তারা তো রাস্তাঘাটে ওই যে খেতে খামারে হাগে, তাদের তো কোনো ডিসিপ্লিন নাই, কারণ তারা তো গোমূত্র খাওয়া বাহিনী। আমি শুধু অতটুকুই বলে দিতে চাই, ভারত বেশি বাড়াবাড়ি করলে ভারতের অস্তিত্ব বিলীন হয়ে যাবে। আমি একজন সাবেক সেনা সদস্য হিসেবে চ্যালেঞ্জ করে বললাম, পাকিস্তান সম্বন্ধে আপনাদের আইডিয়া নাই, তাদের সাহস সম্বন্ধে আইডিয়া নাই। পাকিস্তানের প্রত্যেকটা নাগরিক সাহস, তারা যে মরবে এটা চিন্তা তারা কখনই করে না। যারা যেসব জাতি মরতে শিখে তারা কখনো পরাজিত হয় না। আপনারা ভারতেও দেখেছেন কিছুদিন আগে, ভারতের পাঞ্জাব শিখ, যেটা ওই যে শিখের মাথার মধ্যে টুপি থাকে, তারা ভারতের পতাকাটাকে ছুরি দিয়ে ছিন্ন বিচ্ছিন্ন করে ফেলছে। কারণ ভারতের মধ্যে সর্বোচ্চ সাহসী যোদ্ধা হলো তারাই। এই যে ব্রিটিশের সাথে যুদ্ধ করছে একমাত্র মুসলমানরা, বেশি মুসলমানরা মারা গেছে। মুসলমানদের সাহসী, এবং মুসলমানরা হচ্ছে ওই জাতের শাহজাদা বাদশার জাত, যারা সম্রাট 700 বছর ভারত শাসন করেছিল। সেই মুসলমানরা এবং সাহসী যোদ্ধা এই যে শিখ যারা বলে, তারাই এই ভারতকে রক্ষা করেছে বা ভারতকে ছিনিয়ে এনেছিল ব্রিটিশের হাত থেকে। আর তারাই এখন ভারতের বিপক্ষে, মুসলমানরা এখন ভারতের বিপক্ষে, কারণ মুসলমানদের উপর অত্যাচার, নিপীড়ন, নির্যাতন, খুন খারাপি ভারত কম করছে না। কিন্তু এগুলোর অভিশাপ কিন্তু আছে, এগুলোর প্রতিঘাতও কিন্তু মিলবে। ভারত পাকিস্তানের সাথে যুদ্ধ করে খালি করুক না কন্টিনিউ, ভারতের অস্তিত্ব বিলীন হয়ে যাবে। ভারত বড় রাষ্ট্র হতে পারে, তাদের জনসংখ্যা বাড়তি হতে পারে, কিন্তু একটা কথা আমি আগেও বলেছি, গরু যত বড়ই হোক কসাইয়ের কাছে কিছু না। ভারত একটা গরুর মানুষ কিন্তু জবকিরেই খায়। আজ পর্যন্ত দেখছেন যে কসাইরা গরু খাইছে? গরুরই কিন্তু কসাই খায়। তো ভারত একটা গরু জাত, খাইয়া ফেলাইব। আমি মনে করবো ভারতে যদি আরো কোনো জ্ঞান বুদ্ধি দরকার লাগে, তারা যদি মনে করে তাদের সায়েন্সে ওই যে গোমূত্র, গরুর আপনার ছাগলের মুদ, গরুর মুদ খাইলে আপনার জ্ঞান বুদ্ধি বাড়ে, তাহলে আমরা ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারকে অনুরোধ করব, বাংলাদেশে যত গরুর গু এবং মুদ আছে, যেটা গোমূত্র বলে, আমরা ভারতকে ফ্রি উপহার দিব। যদি প্রয়োজন হয় ছাগলের, কুত্তার, মুরগিরও যদি প্রস্রাব বাইরে, যদি পায়খানা বাইরে, সেগুলো আমরা ভারতকে ফ্রি দিব, যাতে খায় তাদের ব্রেইন বাড়ে। পাকিস্তানে রাতারাতি বিমান পাঠায় পাকিস্তানকে ধ্বংস করতে চাইছিল, বুঝাইছে যে ভারতের অনেক বড় হেডম, খাইয়া দিচ্ছে। 5টা বিমানই খাইয়া দিচ্ছে। আবার একজনকে পাইলটকে ধরছে, জীবিত ধরছে। আমরা যতটুকু, আমার এক ফ্রেন্ড, আমি যখন কাতার ছিলাম, আমার ফ্রেন্ডের সাথে খুব ভালো সম্পর্ক ছিল, তাদের বাড়ি কাশ্মীরে। তো যখন আমি তাকে ফোন দিলাম, হোয়াটসঅ্যাপে কথা বললাম, সে কাতারেই আছে, ওই পাইলট নাকি ভয়ে নাকি টয়লেট করে দিছে, তার ইউনিফর্মের মধ্যে হাইগে দিছে। তো অথচ এর আগেও কিন্তু 2000 কত সালে জানি ওই যে আপনার অভিনন্দনকে গ্রেফতার করা হয়েছিল, পাকিস্তান আক্রমণ করতে যায়, তাকে কিন্তু জীবিত ফেরত দিছে। কারণ পাকিস্তান মানবিক রাষ্ট্র, তারা মানুষকে মূল্যায়ন করে, তাকে হত্যা করে না।
আমরা জানি না তাকে মনে হত্যা করবো, জনগণ তাকে গ্রাউ করে রাখছে। অথচ ভারত হইলে ওই পাকিস্তানের পাইলটরে মাইরা পিঠটা কাইটা ফেলাইতো, কিন্তু ভারত পাকিস্তান কিন্তু তা করে নাই। ওই অভিনন্দনকে যেভাবে করছে তাকে ওইভাবে সম্মানভাবে রাখছে। কারণ যুদ্ধ হতো, কাউকে গ্রেফতার করলে মানে তাকে বন্দি করলে তাকে বন্দি করতে পারবে, যুদ্ধ বন্দি করতে পারবে, তাকে হত্যা করতে পারবে না। কিন্তু ভারত কিন্তু ঠিকই করতো, কারণ ভারত কোনো মানুষের জাত না, তারা অমানুষ, তাদের ভিতরে প্রতিহিংসা বেশি, তারা অবশ্যই ধ্বংস হবে। আবার কি বলে, পাকিস্তানকে ওই যে গাজার মতো অবস্থান করতে হবে, গাজার মতো অবস্থান করতে হবে পাকিস্তানের একটা পশম ছেঁড়ার ক্ষমতা ভারতের নাই। আর ভারত এত বড় একটা বড় জলুস্তির মতো একটা রাষ্ট্র হওয়ার পরে ছোট্ট একটা ভূখণ্ড ইসরায়েল, ওই ইসরায়েলের কাছে সাপোর্ট চায়, ছোট্ট একটা ভূখণ্ড যেটা ভারতের কি বলবো মানে 500 গুণ ছোট, ভারতের 500 গুণ না 1000, মানে সম্ভবত 1000 গুণের উপর ছোট, 1000 গুণ ছোট হলো ইসরায়েলের কাছে সাপোর্ট চায়। সেই ভারত আসছে পাকিস্তানকে আপনার ওই যে কি বলে গাজার মতো পরিস্থিতি করতে। এটা শেখ হাসিনা নাই, আওয়ামী লীগের শেখ হাসিনা নাই যে বাংলাদেশ থেকে বড় ধরনের সাপোর্ট দিবে, বড় ধরনের সাপোর্ট পাবে না, একদম বাস দিয়ে দিবে। এখন বর্তমানে বাংলাদেশের জনগণ অভিশাপ দিচ্ছে ভারতকে, বাংলাদেশের জনগণও চাচ্ছে ভারত পরাজিত হোক, পাকিস্তান বিজয় হোক। তো যে যেখানে লাইভটা শেয়ার করবেন। ভারত যে যুদ্ধ জানে না, ভারত যে গোমূত্র খাওয়া বাহিনী, সেটা কিন্তু আবার গতকালকে রাত্রে প্রমাণ করলো। যতবার ভারত আঘাত করবে পাকিস্তানে, তার পাল্টা জবাব ভারত ধ্বংসিত হবে। শেষ। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।